চ্যালেঞ্জ 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 চলে না। মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবের চ্যালেঞ্জ আমি জাহাঙ্গীর বিন বাকর অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব যদি অনলাইনে বাসে বসতে চাই, তবুও মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবের সাথে আমি জাহাঙ্গীর বিন বাকর অনলাইনেই বাসে বসতে রাজি। যদি মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব অফলাইনে বাসে বসতে চাই, তবুও মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবের সাথে আমি জাহাঙ্গীর বিন বাকর অফলাইনেই বাসে বসতে রাজি। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবকে আবারও বলি, মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব আপনি বাহাস থেকে পালায়ন করবেন না, করবেন না, করবেন না। যদি আপনি বাহাস থেকে পালায়ন করেন, তাহলে সহিহ বুখারী 33 নম্বর হাদিস অনুযায়ী আপনি মুনাফিক বলে গণ্য হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জালেম মুফতি ইব্রাহিম কাসেমিকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব স্পষ্টভাবে বলেছেন আহলুল হাদিসদেরকে মসজিদে ঢুকতে দিবেন না, আহলুল হাদিসদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। প্রিয় সুধীবৃন্দ, চলুন সর্বপ্রথম আপনারা মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। এই সাহাবী বিদ্বেষীদেরকে ঘরে ঢুকতে দিবেন না, সমাজে থাকতে দিবেন না, মসজিদে উঠতে দিবেন না। আগে বলো সাহাবী মানে কিনা? বিষাক্ত দল, বিষাক্ত দল। এদের থেকে নোংরা দল মনে হয় পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করেন। একটা দল বের হয়েছে বর্তমানে, আর নেটেও ছড়াছড়ি করছে। বিভ্রান্ত হবেন না, ও সমস্ত জিনিসে আপনি বিভ্রান্ত হবেন না। তাদের মুখের আওয়াজ হলো আমরা হাদিস মেনে চলি, হাদিস মেনে চলি, হাদিস মেনে চলি। তারা হাদিস মেনে চলে না, চলে না, চলে না, চলে না। চ্যালেঞ্জ 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 চলে না। মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবের চ্যালেঞ্জ আমি জাহাঙ্গীর বিন বাকর অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব যদি অনলাইনে বাসে বসতে চাই, তবুও মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবের সাথে আমি জাহাঙ্গীর বিন বাকর অনলাইনেই বাসে বসতে রাজি। যদি মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব অফলাইনে বাসে বসতে চাই, তবুও মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবের সাথে আমি জাহাঙ্গীর বিন বাকর অফলাইনেই বাসে বসতে রাজি। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবকে আবারও বলি, মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব আপনি বাহাস থেকে পালায়ন করবেন না, করবেন না, করবেন না। যদি আপনি বাহাস থেকে পালায়ন করেন, তাহলে সহিহ বুখারী 33 নম্বর হাদিস অনুযায়ী আপনি মুনাফিক বলে গণ্য হবেন। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইব্রাহিম কাসেমি সাহেবকে স্পষ্ট আমরা বাহাসের দিন প্রমাণ করব যে আহলুল হাদিসরা হাদিস কোরআন মানে, কিন্তু আপনার দেওবন্দিরা হাদিস মানে না। দেওবন্দিরা হাদিস মানে না, তার সবচেয়ে বড় প্রমাণ মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছে যে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ, তথা হাদিসের উপর আমল করা যাবে না, আমল করতে হবে সুন্নাহের উপর। প্রিয় সুধীবৃন্দ, তাহলে যাদের দাবি হচ্ছে হাদিসের উপর আমল করা যাবে না, যাদের দাবি হচ্ছে হাদিস মানা যাবে না, আবার আপনি এখানে গলাবাজি করতে এসেছেন। দেওবন্দীদের দাবি হচ্ছে হাদিস মানা যাবে না, আর আপনি মানে গলাবাজি করে বলছেন যে আহলুল হাদিসরা হাদিস মানে না। আরে মুকাল্লিদ, আমরা হাদিস মানি এই জন্য তো আমরা আহলুল হাদিস। আমরা কোরআন হাদিস মানি এই জন্যই আমরা আহলুল হাদিস, কিন্তু আপনারা কোরআন হাদিস মানেন না। স্পষ্ট, যেদিন আপনি বাহাসের দিন বসবেন সেদিন প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন তারপরে মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব কি বলছে সেটা আপনারা শ্রবণ করুন। কতগুলো ধোঁকামূলক কথার আশ্রয় নিয়ে আপনাদের এখানে কিতাব ছড়িয়ে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা দিয়ে গেছেন সাহাবা, সাহাবা। তাদের এক নম্বর কথা হলো আমরা সাহাবী মানি না, হাদিস মানি। এটা সম্পূর্ণ মিথ্যাচার। আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিসরা হাদিসও মানি, সাহাবাদেরকেও মানি, কিন্তু আপনার হানাফিরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মানেন না। বিশেষ করে আপনার দেওবন্দীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মানেন না। আমি মোটামুটি কয়েক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে দেওবন্দীরা সাহাবাদেরকে মানেন না।
আমার ইউটিউবে ভিডিওটি আপলোড রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তাকি উসমানী তিনি দারসে তিরমিজিতে কয়েক জায়গায় লিখেছেন, আপনার ইলাউ সুনানেও কয়েক জায়গায় লেখা রয়েছে তারা সাহাবাদেরকে মানেন না। আপনার হানাফিরা সাহাবাদেরকে মানেন না, আপনারা নিজেই সাহাবাদেরকে মানেন না, আবার দোষ দিচ্ছেন আমাদের। এটাই তো হচ্ছে চোরের মায়ের গলা বড়। আগে আপনি নিজের মাযহাব সম্পর্কে জানুন, তারপরে আপনি অন্যের মাযহাব নিয়ে সমালোচনা করবেন। মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব নিজের মাযহাব সম্পর্কে অজ্ঞ, অথচ আমাদের মাযহাব নিয়ে আলোচনা করছে। প্রিয় সুধীবৃন্দ, ইব্রাহিম কাসিমি সাহেবকে আবার বলবো যে আপনি মিথ্যাচার বন্ধ করুন, গলাবাজি বন্ধ করুন, আপনি মিথ্যাচার বন্ধ করুন, গলাবাজি বন্ধ করুন। আগে আপনি আপনার নিজের মাযহাবের বইপত্র পড়ুন, তারপরে বিশেষ করে আহলুল হাদিসদের ভুল ধরতে আসবেন। প্রিয় সুধীবৃন্দ, চলুন তারপরে মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব কি বলেছে সেটা আপনারা শ্রবণ করুন। কত বিষাক্ত কথাটা জানেন? এই কথাটা কত বিষাক্ত জানেন? আপনার মনে হবে কতই না এটা হাদিসপন্থী, নামও দিয়েছে আহলে হাদিস। আপনার মনে হবে কত না হাদিস মানে। আল্লাহ রসুল বললেন আমার পথ সাহাবার পথ, যে সাহাবা মানলো না সে হাদিস মানলো? আরে যে সাহাবা মানলো না হাদিস মানলো? না দেওবন্দিরা, আপনার না দেওবন্দিরা হাদিস মানে না সাহাবাদেরকে মানে। মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি ইমাম মানবো কেন বইয়ে স্পষ্ট ভাবে লিখে রেখেছে হাদিস মানা যাবে না, স্পষ্ট ভাবে লিখেছে। তাদের ইমামের মতের খেলাফ যদি হাদিস পাওয়া যায় হাদিস মানা যাবে না, স্পষ্ট ভাবে নাসরুদ্দিন চাঁদপুরি ও মুফতি তাকি উসমানী সাহেব স্পষ্ট ভাবে লিখে রেখেছে। তাদের যাদের দাবি হচ্ছে হাদিস মানা যাবে না, আবার তারা পাল্টা আমাদের উপর অপবাদ দেয়। মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব, আপনাকে আদর করে বলবো যে আপনি একজন বৃদ্ধ ব্যক্তি হয়ে আপনি মিথ্যাচার করবেন না, নচেৎ কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আপনি মিথ্যাচার করবেন না। যাই হোক প্রিয় সুধীবৃন্দ, যদি আপনারা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেবের বক্তব্যটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেন, তাহলে একটা বিষয় স্পষ্ট ফুটে উঠবে যে মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব বলেছেন আহলুল হাদিসদেরকে মসজিদে ঢুকতে দিবেন না, তাদেরকে সমাজে থাকতে দিবেন না, তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। প্রিয় সুধীবৃন্দ, এই জন্য আমি মুফতি ইব্রাহিম কাসিমি সাহেবকে জালেম বলেছি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেবের নাম জালেম রেখেছে। দলিল পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আজলামু, আর তার চাইতে বড় জালেম কে হতে পারে, মিম্মাম মানাআ মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে যেতে বাধা প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যারা মসজিদে যেতে বাধা প্রদান করে তারাই জালেম। তো মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব আহলুল হাদিসদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করেছে পবিত্র কোরআনের 114 নম্বর আয়াত সূরা বাকারার। এই আয়াত অনুযায়ী মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব জালেম প্রমাণিত হচ্ছেন। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব আহলুল হাদিসদেরকে কেন মসজিদে যেতে নিষেধ করেছে, মসজিদে যেতে বাধা প্রদান করেছে, তার একটাই কারণ যে তারা হাদিস কোরআন মানে। তারা আহলুল হাদিসরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে, আহলুল হাদিসরা আপনার সূরা ফাতিহার শেষে আমিন সশব্দে পাঠ করে। এই জন্য আহলুল হাদিসদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করছে মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব। প্রিয় সুধীবৃন্দ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা প্রদান করেননি। দলিল চলুন একটা হাদিস দিলে আপনারা বুঝতে পারবেন, আপনারা অনুধাবন করতে পারবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 220 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা আরাবিয়ুন ফাবালা ফিল মসজিদ, একজন বিদঈন ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে প্রসাব করতে লাগলো। একজন বিদঈন ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে প্রসাব করতে লাগলো, তখন লোকেরা তাকে বাধা প্রদান করলো, অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই ব্যক্তিকে বাধা প্রদান করতে লাগলো। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতে লাগলেন যে মসজিদে পেশাব করা যাবে না, বাধা প্রদান করতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকালা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছে দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও, ওয়া হারিকু আলা বাউলিহি সাজলাম মিন মাইন, এবং তার পেশাবে পানি ছিটিয়ে দাও। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা তাকে ছেড়ে দাও, উনি প্রসাব করছে তাকে প্রসাব করতে দাও। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে নিষেধ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে মসজিদে আসতে নিষেধ করেননি, কিন্তু আপনার এই হানাফিরা দেওবন্দিরা আহলুল হাদিসদেরকে মসজিদে যেতে দিচ্ছে না। প্রিয় সুধীবৃন্দ, মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি ইমাম মানবো কেন বইয়ে স্পষ্ট ভাবে শেষের দিকে লিখে রেখেছে
যে মসজিদে 4টা মুসাল্লা কায়েম করা হয়েছিল সৌদিতে, একটা মালিকি মাযহাবের, একটা হাম্বলি মাযহাবের, একটা আপনার হানাফি মাযহাবের, একটা শাফি মাযহাবের। তার মানে বোঝা যাচ্ছে এই হানাফিরা মুসাল্লা পর্যন্ত ভাগ করে দিয়েছে। আবার মিথ্যাচার করে করে এরা জাতিকে বিভ্রান্ত করে দিচ্ছে। প্রিয় শ্রোতৃবৃন্দ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে যেতে বাধা প্রদান করে তারা হচ্ছে জালেম। তো মুফতি ইব্রাহিম কাসেমী সাহেব পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 114 নম্বর আয়াত অনুযায়ী এটাই স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে মুফতি ইব্রাহিম কাসেমী সাহেব একজন জালেম, একজন জালেম, একজন জালেম। আর জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হবে, একবার পরকালে হবে। জালেমের বিচার দুইবার হবে। প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন।